আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই বলছেন ভারত আবার কেন টুকরা হবে, ভারত কেন আরো 13টি টুকরাতে বেটে যাবে। যেমন কাশ্মীরিরা আজাদি চাচ্ছেন, পাঞ্জাবিরা আজাদি চাচ্ছেন, তামিলরা আজাদি চাচ্ছেন, ঠিক এইভাবে আরো অনেক এলাকাতে আজাদের এবং স্বাধীনতার স্লোগান লাগানো হচ্ছে। কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমরা জুলুম যদি না করো তোমাদের উপরে জুলুম করা হবে না। এখন যারা এই পৃথিবীতে আল্লাহ তাআলার আয়াত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 47 নম্বর সূরা মুহাম্মদ এর 38 নম্বর আয়াতে বলেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহ এমন কওমকে নিয়ে আসবেন তোমাদের পরিবর্তে যারা তোমাদের মতো অন্তত হবে না। আমরা সবাই জানি গরু একটি পশু, চতুষ্পদ প্রাণী। এই প্রাণী থেকে অনেক উপকার আমাদের জন্য নিতে হবে, আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। তার ভিতরে বিশেষ একটি হলো দুধ পান করার জন্য আল্লাহ দিয়েছেন, লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। কিন্তু দুধের জায়গায় মুদ পান করার জন্য আল্লাহ দেননি, আলাদা ব্যাপার। যদি কেউ কেউ গায়ের মূত্র থেকে কোনো কোনো রোগের চিকিৎসা হিসাবে যেটা ব্যবহার করা হয়েছে অতীতে, যেমন কারোর চোখে যদি সমস্যা হয় বা নাকে কানে যদি সমস্যা হয়, তাহলে গায়ের মূত্র যদি কানে 1-2 ফোঁটা করে দেওয়া যায় তাহলে কানের সমস্যার সমাধান হতে পারে এবং চোখের সমস্যার সমাধান হতে পারে। তবে সেই গরু হতে হবে দেশি গরু, অস্ট্রেলিয়ান গরু হলে চলবে না, এবং সেই গরু যদি গর্ভবতী হয় তাহলেও চলবে না। আজ মোদি সাহেবের যুগে, নরেন্দ্র মোদির যুগে জাকির নায়েকের মাথার দাম উঠছে। এক শ্রেণীর লোকেরা সেখানে তার মাথার দাম উঠাচ্ছে। অতীতে বাংলাদেশে আমরা দেখেছি তাসলিমা নাসরিনের মাথার দাম উঠেছিল। পাকিস্তানে দেখা গেছে তারিক ফাতে, তার মাথার দাম উঠেছিল। সে আজ কানাডার ন্যাশনাল। ভারতের মিডিয়াতে এগুলি প্রচার হচ্ছে। তাসলিমা নাসরিন বাংলাদেশের, তারিক ফাতে পাকিস্তানের, জাকির নায়েক ভারতের, এদের ব্যাপারে ভারতের মিডিয়াতে খুব বেশি প্রচার হচ্ছে। ভারতে গায় গণনা করা হচ্ছে। আবার এই গায় গণনা দেখে পশ্চিম বাংলার সরকার এমন কিছু কথা বলছেন যেগুলি মানুষেরা শুনছে। এমনকি পশ্চিম বাংলা থেকে বলা হচ্ছে গায়ের গোশত খাওয়া কোথায় নিষেধ লেখা রয়েছে, হিন্দু ধর্মের কোনো গ্রন্থে নিষেধ নেই। আর এই কথাটি গভর্নমেন্টের, পশ্চিম বাংলা সরকারের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে। তো গায়ে গণনা করা হচ্ছে, অন্যদিকে কাশ্মীরে চলছে ধর্ষণ, কাশ্মীরে চলছে খুন, হত্যা। বর্ডারেও প্রতিদিন দেখা যাচ্ছে হত্যা হচ্ছে, খুন হচ্ছে, গুলি চালানো হচ্ছে। আবার বাবরি মসজিদের যে প্রথম হামলাকারী, তিনি স্বয়ং মুসলিম হয়ে গেছেন। কেরালার চলচ্চিত্র জগতের অনেকে ইসলাম কবুল করেছেন। যারা গরুর গোশত খাচ্ছে তাদের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে, অনেকের জীবন থেকে মৃত্যুর মুখে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। এখন মজলুমের যে ফরিয়াদ, সে ফরিয়াদ আল্লাহ তাআলা শুনছেন। তো এই যে রাজনীতি ভারতে চলে আসছে নরেন্দ্র মোদির যুগে, এই ভারতের ভিতরে সবাই নিজ নিজ এলাকাকে স্বাধীন চাচ্ছেন।
অনেক এলাকাতে আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে তো আমরা জানি 13টি এলাকাতে সেই এলাকার লোকেরা স্বাধীনতা চাচ্ছেন। তো এই সব কাজ যদি ভারতে হয়, তাহলে ভারত আবার কেন টুকরা হবে না? অতীতের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই 1947-এও এই জুলুমের কারণে, নির্যাতনের কারণে ভারত, সেই মহাভারত টুকরা টুকরা হয়ে গেছে। আজও যদি এই জুলুম চলতে থাকে, তাহলে আল্লাহ এমন কওম নিয়ে আসবেন যে কওমের লোকেরা দুধ পান করবে, মূত্র পান করবে না, গায়কে মাতা বলবে না। কারণ গায় হলো একটি পশু, চতুষ্পদ প্রাণী। কোনো গায়ের পেট থেকে কোনো মানুষ জন্ম নেয়নি, এই কোরআনের নিয়ম নীতিতে জন্ম নিতেও পারে না। মানুষের ক্ষুধার জ্বালায় মানুষ অস্থির সে দেশে। মানুষের খাবারের জন্য, পান করার জন্য এই দুধ ঢেলে দেওয়া হচ্ছে শিবলিঙ্গের উপরে। গোটা ভারতে প্রতিদিন টন টন দুধ ঢালা হচ্ছে, অথচ সেই পাথরের লিঙ্গ কখনো দুধ পান করতে পারে না। তো এই ধর্মান্ধতার কারণে এগুলি হচ্ছে ভারতে। কিছু কিছু নেতারা এমন কথা বলে বসছেন, যোগী আদিত্যনাথ মুসলিম নারীরা যারা মৃত্যুবরণ করেছে তাদের ব্যাপারে বলছে কবর থেকে বের করে এনে ধর্ষণ করতে। আবার অনেকে অনেক কথা বলছেন। এই গরু নিয়ে যত সব রাজনীতি চলছে ভারতে, আর জুলুম করা হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের উপরে। আবার এই মুসলমানদের মধ্যে রয়েছে শত শত ফিরকা পার্টি, অথচ কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ ফিরকা পার্টি হওয়া থেকে নিষেধ করেছেন। আবার এই মুসলমানদের মধ্যে যারা ভ্রান্ত, তারা ছুটে যাচ্ছেন আজমিরে, ছুটে যাচ্ছেন সেই বোম্বের হাজি আলীতে, ছুটে যাচ্ছেন তারা দিল্লিতে, নিজামুদ্দিনে যাচ্ছেন, খাজা বাবা নাম রেখে তার কাছে প্রার্থনা করছেন। তো এইভাবেই যদি করা হয়, জুলুমের শেষ যদি না করা হয়, জুলুমের হাত যদি এভাবে বাড়তে থাকে, তাহলে ভারত আরো টুকরো হবে। তাতে কেউ রুখতে পারবে না, সে যে কোনো সরকার হোক না কেন।